আমরা ভুল পথে পাড়া না দিই ইনশাল্লাহ। আর এই যে সমস্ত ভুল ত্রুটি আছে আমাদের অঞ্চলের মা বোনদেরকে, আমাদের ভাই বোনদেরকে সুন্দর করে আমরা বোঝাবো যাতে 100% ভোট ধানের শীষে ইনশাল্লাহ 12 তারিখে চলে আসে ইনশাল্লাহ। যে ভুল ত্রুটি বোঝাবুঝি আছে, কোন দলের বিবাদ শিকায়ত আমরা করতে চাচ্ছি না। সবাই ইনশাল্লাহ ভালো, সবাই আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাতার নিচে এসে দেশকে সুন্দরভাবে জনগণের গণতন্ত্রকে নিশ্চিত করে দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে পারে, দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। এই অঞ্চলের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, রোড ঘাট, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, মানুষের জীবনের মান উন্নয়ন হয়, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে, সমস্ত জুলুম থেকে, নির্যাতন থেকে, মামলা মকদ্দমা থেকে মানুষ যাতে বেঁচে যেতে পারে। বিগত দিনে আমার আপন ভাই ব্রাদার অনেক মামলা খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, গুলি খেয়েছে। আমরা দেখেছি যে কি তারা নির্যাতিত হয়েছে, তারা বাড়ি ঘুমাইতে পারি না, ঘেরে পর্যন্ত ঘুমাইতে পারিনি। আপনারা জানেন যে কি নির্যাতিত হয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে এরকম নির্যাতন করেছে। এবং এই যে জুলাই আন্দোলনে প্রায় 2000-এর উপরে ছাত্রদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করি, এই সমস্ত শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে ইনশাআল্লাহ। সময় এসেছে এইটাকে সংশোধন করার জন্য। এই জন্য আমরা কোনো ভুল পথে কেউ পাড়া না দিয়ে আমরা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শ রাজনীতি, বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতিকে তারেক রহমান ধারণ করেছেন। ওনার এই অনুসরণ করে 100% ভোট ধানের শীষে দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করব বলে ইনশাল্লাহ আমরা নিয়াত করি, শপথ করি। নিয়াত আছে না ইনশাল্লাহ? বলবো সব জায়গায় যে সুন্দরভাবে। আর যারা যে ভুল ত্রুটি এখন করতেছেন ইনশাল্লাহ আপনারা সংশোধন হয়ে যান। 2-4টে ভোট এদিক ওদিক দিয়ে কোনো লাভ হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি বাংলাদেশে যদি সুস্থ নির্বাচন হয় 240টা আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকল্প কোনো রাস্তা নেই ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি সহায় হন। এবং এই ক্ষমতা আসার পরে বাংলাদেশে কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, ডাকাত, বদমাইশ, কোন খারাপ ধরনের লোক ইনশাল্লাহ থাকবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যেও থাকবে না, কোনো জায়গায় থাকবে না বলে আমাদের দল প্রতিশ্রুতি দিয়েছে ইনশাল্লাহ। যাতে বাস্তবায়ন হয়, মানুষের জীবনের মান উন্নয়ন হয়, সুখে শান্তিতে থাকতে পারে, এই জন্য আপনাদের সবার কাছে এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আনন্দনগরবাসী বেঁধেছে জোর, ধানের শীষে দেবে ভোট, ধানের শীষে দিবে ভোট। আনন্দনগর বেঁধেছে জোর, আনন্দনগর বেঁধেছে জোর, ধানের শীষে দেবে ভোট, ধানের শীষে দিবে ভোট। আনন্দনগর বেঁধেছে জোর।